الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি নিজেকে খুব লজ্জিত মনে করছি যে একজন খুব যোগ্য মানুষ স্টেজে বসে আছেন। আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক। আমি ওনার ছাত্ররও যোগ্য নয়, কিন্তু আমাকে প্রধান বক্তা হিসাবে ডাকা হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আমি বক্তা, আমি মারাত্মক বড় কোনো আলেম এটা ভাববেন না। বক্তা একটা আলাদা সাবজেক্ট, যার থুতুনির জোর আছে, একটু গুছিয়ে বলতে পারে, সেই বক্তা। আমার ব্যাপারটা ঠিক তেমন। যাই হোক, তারপরেও আল্লাহ নিশ্চয়ই কিছু ভালো বুঝেছেন, আমার দ্বারাতে দিনের কিছু কাজ নেবেন। এটা তো উপর থেকে সিলেক্ট করা হয়, তাই না? জি, আমি বাবুপুর মাদ্রাসার অনেক পুরাতন বক্তা, অনেকবার এসেছি, অনেকবার। এটা নিয়ে মনে হয় 4-5 বার হবে। আজকে আবার এসেছি আপনাদের সামনে। তবে আগে আমি ভিন্ন রূপে ছিলাম, এখন একটু ভিন্ন রূপে থাকি। যেমন আগে আমার বক্তব্যের ভিতরে অনেক আমি নিজেই সেটা বুঝতে পারি
অনেক জয়ীফ হাদিস বর্ণনা হয়েছে, তারপরে অনেক জলসাতে মানুষ দান করেছে, সবাই মিলে হাত তুলে দোয়া করে দিয়েছি, তারপর বানিয়ে বানিয়ে দোয়া করেছি, এসব অনেক কিছু করেছি। তবে এখন আমি বড় বড় আলেমদের উক্তি, তাদের বইপত্র পড়ে, হাদিস কোরআন পড়ে যা বুঝতে পারছি যে এই পথ থেকে আমাকে ফেরত আসতে হবে। ওই জন্য এখন আমি সে আগের মতো সুর করেও বক্তব্য খুব একটা রাখি না, ওই একটা করে বলি, এতেই মানুষ শোনে, এতটুকুই। আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না। আমি একটা করে কিছু কথা বলবো। আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে এই কথা দিয়ে শুরু করেছেন, আর এই কথা দিয়ে পবিত্র আল কোরআনে মানুষকে একটা সংবাদ দেওয়া হয়েছে। শুরু যদিও ইকরা দিয়ে, কিন্তু সিরিয়ালের দিক দিয়ে সূরা বাকারার প্রথম দিকে একটা কথা বলছেন যে হুদাল লিন-নাস। এই কিতাবটি হচ্ছে মানুষের সঠিক রাস্তা পাওয়ার একটি গাইড বুক, তার নাম আল কোরআন। তার মানে পবিত্র আল কোরআন কাদের জন্য পৃথিবীতে এসেছে? মানুষের জন্য, তাই না? সবার জন্য পবিত্র আল কোরআন। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কেউ হতে পারে। এক কথাতে মানুষের জন্য পবিত্র আল কোরআন, তাই না? জি। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলেই তো মানুষ, মানুষ নয়? মানুষ। এর ভিতরে আমি মুমতাজুল ইসলাম, আমি বক্তা। আমার বাম দিকে বসে আছেন ফাজিলাতুল শেখ জনাব ইরফানুল হক মাদানী। ওনার নামের পাশে মাদানী, আর আমার নামের পাশে কিছুই নেই। তার মানে বোঝা যাচ্ছে আমাদের দুজনার ডিগ্রি, আমাদের দুজনার কিছু একটা ডিফারেন্স আছে, আছে না? আছে। কেউ আপনার ছেঁড়া প্যান্ট সেলাই করে, কেউ বাচ্চাদের নতুন ড্রেস তৈরি করে, তাকে আমরা কি বলি? দর্জি। কেউ স্কুলের মাস্টারি পেয়েছে, তাকে কি বলি? মাস্টার। কেউ ভালো রাজমিস্ত্রি, তাকে কি বলি? ভালো মিস্ত্রি, তাই না? তার মানে মাস্টার, মাদানী, মুমতাজুল ইসলাম বক্তা, আবার অমুকজন দর্জি, অমুকজন কৃষক। আচ্ছা বলুন তো, এগুলো কি আলাদা আলাদা প্রাণী, না মানুষের ভিতরেই আলাদা আলাদা কর্মের কারণে তাদের নামের ভিন্ন নাম দিয়ে ডাকা হয়? কর্মের কারণে, তাই না? আবার এর ভিতরেই আছে চোর, আছে না? আছে। এর ভিতরেই আছে ডাকাত, এর ভিতরেই আছে চিটার, আছে না? কিন্তু চোর, ডাকাত, চিটার, মোস্তান, বদমায়েশ, হারামখোর, এক কথায় সবাই আমরা মানুষ কি মানুষ নয়? মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন মানুষের জন্য অবতীর্ণ করেছেন, এ কথা আমাদের মানতে কোনো রকমের দ্বিধা নেই, আছে? নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের আবার কিছু কর্মের পরিবর্তনের কারণে একাধিক জায়গাতে একাধিক নাম দিয়ে ডেকেছেন। দেখেননি? কোথাও বলেছেন মুশরিকুন, কোথাও বলেছেন মুনাফিকুন, আবার কোথাও বলছেন ফাসিকুন, আছে না? আবার কোথাও বলেছেন মুমিনুন, আছে? আছে। এই যে ফাসিক, এই যে মুনাফিক, এই যে মুশরিক, এই যে কাফের, এই যে মুমিন, আচ্ছা বলুন তো এগুলো কি মানুষের বাইরে কোনো প্রাণী, না মানুষের ভিতরেই তারা? মানুষের ভিতরেই। কিছু কর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত মানুষের নামের পরিবর্তন করে দিয়েছেন। তাকে আর মানুষ বলে ডাকছেন না, তাকে বিভিন্ন রকম ভাবে অন্যান্য উপাধিতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তাই না? চলুন আপনি একটা করে এখন ভেবে নিতে পারেন যে মুমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি ছাত্র। আর যদি আপনি এটা মনে করেন যে না আমি সব জানি,
তাহলে আপনার জীবনে সফলতা আসবে না। আসবে? আসবে না। আপনি এখন 1 ঘন্টার জন্য ধরে নেন যে মমতাজুল ইসলাম আমার ছোট ভাই, এ আমাদের শিক্ষক, এ আমাকে এখন মানে শিক্ষা দান করছে, এটা ভাবুন। আমি আপনাদেরকে কয়েকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাধি এর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বক্তব্য শেষের দিকে চলে আসবো যে এই লোকগুলো কারা। আচ্ছা, মুমিন, মুনাফিক, মুত্তাকিন, আপনার মুশরিকিন, কাফের, ফাসিক, আচ্ছা যে শব্দগুলো বললাম এদের ভিতরে ভালো মন্দ আছে না নেই? আছে। মুত্তাকি ভালো না খারাপ? ভালো। মুমিন ভালো না খারাপ? ফাসিক, মুনাফিক না, মুশরিক না। আমি আপনাদেরকে কয়েকটা জিনিসের উপাধি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। কিছু ভালোরও করি, কিছু মন্দরও করি। যাদের ভিতরে মন্দের গুণাগুণ থাকবে আমরা এখনই সেটাকে ত্যাগ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক নম্বর দিয়ে শুরু করি, ধরে নেন মুনাফিক। মুনাফিক কাকে বলে? মুনাফিক হচ্ছে ওই লোক যে একই ব্যক্তির ব্যাপারে 2 রকমের কথা বলে একটাই জবান দিয়ে, এ হচ্ছে মুনাফিক, তাই না? আলহামদুলিল্লাহ বাবুপুর বা পার্শ্ববর্তী গ্রামে এরকম লোক নেই? আছে? আছে। বলছে ভর্তি, একজন বলছে আছে। ফজরের নামাজ পড়ি, ইমাম সাহেবকে ডেকে বলছে আসসালামু আলাইকুম। বলছি ওয়ালাইকুম আসসালাম। বলছি সত্যি আজকে 13 বছর নামাজ পড়ছি, আপনার মতো ইমাম হয় না। আপনার আলহামদুলিল্লাহ কি সুন্দর কোরআন তেলাওয়াত, আর আপনার ব্যবহার এত সুন্দর। ফজরের নামাজ পড়ে বলেছে। এখন লোকটা জোহরের আগে যে ইমাম সাহেব, তার বউ ফোন করে বলছে বড় ছেলেটা 17 বার পাতলা পায়খানা, প্রায় মরে যাবে ভাব। ও তখন অন্যজনের মোটর সাইকেল ধার করে বাড়ি চলে গেছে। ভালো করে বুঝবেন, এগুলো বাস্তব চিত্র। এখন যে লোকটা ফজরের সময় ইমাম সাহেবের নামাজের পরে প্রশংসা করেছে, ওই লোকটা জোহরে এসে দেখছে ইমাম সাহেব নাই। তখন ও নিজে ইমামতি করছে, সবাই পিছনে দাঁড়িয়ে আছে। নামাজ পড়ার পরেই মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, মোতালিদের ডেকে বলছে ইমাম সাহেব সব বলো ঘন ঘন কামাই করে চেঞ্জ করে দে। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি পাক্কা মুনাফিক? কাঁচা লোক নয়, পাক্কা মুনাফিক। একই ব্যক্তির জন্য 2 রকমের কথা প্রয়োগ করে। কি বললাম বুঝলেন? ফজরের সময় যে লোকটার ব্যাপারে প্রশংসা করলো, জোহরের সময়তে সেই লোকটার বদনাম করছে। আসলে নিফাক। নিফাক মানে হচ্ছে চৌরাস্তা, বুঝেন তো? আর 3 রাস্তার মোড় বলে না? বলে। 3 রাস্তা মানে এটা দিয়ে লালগোলা, আর এটা দিয়ে দেওয়ানসরাই, আর এটা দিয়ে আপনার জঙ্গিপুর। 3 মাথার মোড়, তাই না? এই 3 মাথার মোড়কে কি বলা? নিফাক। মানে একটা মানুষের একই মুখ দিয়ে একটা ব্যক্তির জন্য 2-3 রকমের কথা বার করে, যে সে কি মুনাফিক। আপনাদেরকে এবারে হাদিস কোরআনের দৃষ্টিতে চলে যাই। এই মুনাফিক যারা, এদের চিনবেন কেমন করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফিকের 3টে গুণ। কটা গুণ? 3টে। আরেকটা হাদিসে 12টি শব্দ এসেছে, সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করছি। আয়াতুল মুনাফিক সালাসাতুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের 3টে গুণ। 1, যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বললাম বুঝলেন? 2 নম্বর হচ্ছে ওয়াদা করলে খিলাফ করে। 3, তার কাছে আমানত রাখতে দিলে খিয়ানত করে। আরেকটা হাদিসে শব্দ বাড়ানো হয়েছে যে ঝগড়া হলে, কারোর সঙ্গে তর্ক বিতর্ক হলে অশ্লীল ভাষাতে কথাবার্তা, অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ হচ্ছে মুনাফিক। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল, লোকটার ভিতরে যদি 3টে গুণ না থাকে, একটা যদি থাকে, লোকটার ভিতরে 2টো গুণ যদি না থাকে, একটা যদি থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর মুনাফিকের একটা গুণ তার ভিতরে রয়ে গেছে। তার মানে 20 তার ভিতরে আছে। কি বললাম বুঝলেন? তাহলে মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে গুণ কটা? 4টা। যে দেখবেন কথায় কথাতে মিথ্যা বলছে, আমানতের
খিয়ানত করছে, ওয়াদা করলে ভঙ্গ করছে, ঝগড়া হলে গালাগালি করছে, আপনি বুঝে নেবেন এ হচ্ছে মুনাফিক। ঠিক আছে? নাম্বার 2, এটা আপনাকে বললাম যে প্রকাশ্যে বাহ্যিক দৃষ্টিতে মুনাফিকের গুণ, আভ্যন্তরীণ অর্থাৎ অন্তরের দিক দিয়ে মুনাফিক চিনবেন কেমন করে? আল্লাহ বলছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অন্তরের দিক দিয়ে মুনাফিক চিনবেন। 1, আল্লাহ তাআলা বলছেন যে তারা আপনার কাছে আসে, এসে কি বলে? আখিরাতকে বিশ্বাস করি। 2, আল্লাহকেও বিশ্বাস করি, আমরা আখিরাতের প্রতি ঈমান রাখি, আল্লাহর প্রতি ঈমান রাখি। আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা আদেও কেউ মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এইরকম একটা মুনাফিক আপনাদের মুর্শিদাবাদে ছিল। ইতিহাসের পাতাতে তার নাম স্বর্ণ উজ্জ্বল অক্ষরে লেখা আছে। মানুষ তাকে আজও পর্যন্ত অভিশাপ দিতে থাকে, জানেন না? ওই যে এই সেই মুর্শিদাবাদ, নবাব সিরাজ যখন পলাশীর আমবাগানে ব্রিটিশদের বিপক্ষে যখন যুদ্ধ ঘোষণা করেছিলেন, ব্রিটিশদের সঙ্গে যখন পলাশীর আমবাগানে লড়াই চালিয়েছিলেন, আর নবাবের ঘরে থাকতো, নবাবের খেত, নবাবের গাড়ি নিয়ে নবাবি করত, নাম হলো তার মিস্টার মীর জাফর আলী, জানেন? নবাব সিরাজকে বলতো কোনো টেনশন নেই, আপনার সাথে আমি আছি, ব্রিটিশদের এই দেশ থেকে তাড়াতেই হবে। এত রকম ভাবে ব্রিটিশদের অত্যাচার সহ্য করা যাবে না, সব কিছু নবাবের সঙ্গে থেকে করেছে। আর নবাব ব্রিটিশদের মারার জন্য যে রণকৌশলগুলো অবলম্বন করেছিলেন বা যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এই সেই 1 নম্বরের মুনাফিক, তার নাম মীর জাফর আলী। এ গিয়ে ব্রিটিশদের কাছে গোপনে গোপনে সমস্ত নবাবের তথ্য পেশ করে দিয়েছিল। মনে আছে এটা? হ্যাঁ, তার মানে বোঝা যায় অন্তরের দিক দিয়ে মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি যে লোক মুখে একরকম বলে অন্তরে আরেক রকমের বিশ্বাস করে। কিছু লোক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন আপনি আল্লাহর নবী, কোনো অসুবিধা নেই, আমরা আখিরাতকে বিশ্বাস করি। 2, 3, আমরা আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার পরেও এইখানকার কথা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বেঈমান সর্দারদের কাছে পৌঁছে দিত তলায় তলায়। এরকম মুনাফিক ছিল না তখনকার দিনে? আর একটা কথা বলে রাখছি, সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন হয়েছে, সমস্ত অত্যাচার, অনাচার, নির্যাতন চালিয়েছে অন্য ধর্মীয় মানুষেরা যত, সব এর জন্য দায়ী মুসলিমদের কিছু মুনাফিক। কি বললাম বুঝলেন? কথাটা মনে হয় বুঝতে পারেননি। আপনারা জানেন, আপনারা খুব ভালো করে জানেন, রবি শঙ্কর, শ্রী শ্রী রবি শঙ্কর নাম শুনেছেন? পবিত্র আল কোরআনে 25টি আয়াত বৈজ্ঞানিক তথ্য সহকারে তিনি ভুল প্রমাণ করতে চেয়েছিলেন। সারা ভারতবর্ষের একজন কেউ শ্রী শ্রী রবিশঙ্করের বিপক্ষে এই কথাটা প্রমাণ করার মতো ক্ষমতা কারো ছিল না। আমাদের ভারতবর্ষের বীর সন্তান, মুম্বাইয়ে তার বাড়ি, ডাক্তার জাকির নায়েক, এই শ্রী শ্রী রবিশঙ্করের 25টা কোরআনের আয়াতের ভুল প্রমাণ করাতে মোকাবেলা করেছিলেন আমাদের ভারতবর্ষের একটা ছেলে, তার নাম ডাক্তার জাকির নায়েক। নাম শুনেছেন? শুনেছেন? এই লোকটাকে দেশ থেকে যারা তাড়িয়েছে, আমি আগে বক্তব্যতে বলেছি, মনে হয় সরকারের জন্য দায়ী, সরকার মনে হয় মুসলিম বিদ্বেষী, এই কারণে লোকটাকে দেশ থেকে তাড়ানো হয়েছে। ইদানিং আমার মাথার মগজে আবার দাগা দিল যে এর জন্য সরকারি পক্ষ কোনো দায়ী নয়, আমাদের নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলিম নামের মুনাফিক, তারা ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে। মুনাফিক যারা, এটা বড় দুঃখ লাগে। আপনাদেরকে বলে রাখছি, শুনে রেখে দেন, আমাদের অনেক আহলে হাদিস গ্রামে, লালগোলাতেও প্রধান বক্তা করে আনা হচ্ছে
যার আকীদা ঠিক নেই, যার মানহাজ ঠিক নেই, আপনি ইশারাতে বুঝে নেন সারা পশ্চিম বাংলাতে ডাক্তার জাকির নায়েককে প্রথমে যে ব্যক্তি কাফের বলে ফতোয়া দিয়েছিল তাদেরকে প্রধান বক্তা করে, তার বেটাকে প্রধান বক্তা করে আনা হচ্ছে আমাদের সারা পশ্চিম বাংলাতে, অথচ তার মানহাজ ঠিক নাই, তার আকীদা ঠিক নাই। বড় বড় শাইখুল হাদিসরা বসে আছে আর সে বক্তব্য রাখছে। এরকম ঘটনা ঘটছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। ইশারাতে বুঝে নেন আপনি কি বলতে চাইছি। প্রথমে ডাক্তার জাকির নায়েক কাফের ফতোয়া দিয়েছিলেন, তাদেরকে আমরা প্রধান বক্তা করে আনি। সে বক্তা দেয়নি, তার বাপ, সেও বক্তা। কি বললাম বুঝলেন? তার বাপ এই ফতোয়া দিয়েছিল। কি আশ্চর্য ব্যাপার, এগুলো খুব দুঃখ লাগে। আসলে আমরা এত বড় বোকা যে আমরা নিজের ভালোটাও নিজে বুঝি না। বিশেষ করে যারা আমরা সহি আকীদার মানুষ, আমরা নিজের ভালোটাও নিজে বুঝি না। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। আমার খুব অসুখ, আমার ডাক্তারের কাছে গেলাম। তা ডাক্তার আমাকে বলছে, মমতাজুল ভাই আপনার তো মারাত্মক সুগার। আমি বললাম আমি তো এসব বুঝি না, সুগার টুগার কি, সিমটম টিমটম তেমন কিছু বুঝি না, খুব মারাত্মক সুগার। তা ভালো, বাড়ি চলে এলাম। আমার গিন্নিকে বললাম সুগার হয়েছে গো। তা আমার গিন্নি তখন বলছে তাহলে একটা ডাক্তার দেখাও। না, আমি বাবুপুরের ফটিক ডাক্তারের কাছে গেছি। গ্রাম্য ডাক্তার, হেতুরে ডাক্তার যাকে বলে, কোয়াক ডাক্তার বলে, তাই না? এরকম একটা ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আল্লাহওয়ালা লোক, বুঝলেন, আমাকেও ভালোবাসে আলেম মানুষ হিসাবে। তা আমাকে বলছে, মমতাজুল সাহেব আপনি এক কাজ করুন, সুগার তো আপনার অনেক, ফজরের নামাজ পড়ে আর আপনি ঘুমাবার চেষ্টা করবেন না। আপনি মিনিমাম 1 ঘন্টা করে হাঁটবেন, আলু খাবেন না, চিনি তো ধারে পাশে যাবেন না, আর একটু পরিশ্রম করুন, আল্লাহ চাইলে সুগার আপনার ভালো হয়ে যাবে। আর নাম্বার 2, আর আমি 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, এতে 20টা ট্যাবলেট আছে, আপনার 20 দিন চলবে 10 টাকার। তা এইটা খাবেন, আল্লাহ যদি রহম করে আপনি ভালো হয়ে যাবেন। না, আমি বাড়ি এসেছি 20 টাকার এই 20টা ওষুধ নিয়ে। তা আমার গিন্নি আমাকে জিজ্ঞাসা করছে কোন ডাক্তার দেখালে? আমি যে ফটিক চাচাকে দেখালাম। মুরার ডিম কি ডাক্তারের জাত? ও কি ডাক্তারের জাত? আমি কি কেন ডাক্তারের জাত না কেন? তো বলছি ওর ফি আছে। না, ফি তো নাই। বলছি তাহলে ও ডাক্তার হলো কি করে? যার ফি নাই সে ডাক্তার হয় কি করে? বললাম বাহ, তাহলে কি এখন কি করা যাবে? বলছে লালগোলাতে বিপ্লব ব্যানার্জিকে দেখাও। কত ফি? বলছে 800 টাকা ফি। বিপ্লব ব্যানার্জির কাছে গেলাম, যে আমাকে দেখে বলছে হুজুর কি ব্যাপার আপনার? আর আমি দেখুন না, এই ওষুধ দিয়েছে ডাক্তার, ফটিক ডাক্তার, আমার খুব সুগার। তা ডাক্তার ওষুধের পাতাটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে ও ডাক্তারের জাত। আমাকে বলছি কেন? বলছে আপনাকে কি কি বলেছে বলুন। আজ ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে, আর আলু খেতে মানা করেছে, চিনি খেতে মানা করেছে, এইসব জিনিস খেতে আমাকে মানা করে দিয়েছে ডাক্তার। তখন বিপ্লব ব্যানার্জি বলছে, শুনুন, আমার 800 টাকা ফি, 15 দিন আগে নাম লেখাতে হয়, আপনি আমার কাছে মাসে 2 বার আসবেন, আলু জন্মের খাওয়া খাবেন, চিনি একদম পেট ভর্তি করে, ফজরের নামাজ পড়ে হাঁটারও দরকার নেই, বরঞ্চ নামাজ না পড়ে ঘুমাবেন, তবুও ভালো। আপনাকে আমি 1000 টাকার ওষুধ দিচ্ছি, খাবেন মাসে 2 বার, মানে 15 দিনে 1000 টাকা করে। আপনার হাঁটা চলা কিছু করা লাগবে না, এই ওষুধই আমার সব। আচ্ছা বলুন, তাহলে মাসে যদি 2 বার যায়, ওষুধ খরচা কত? 2000। আর লালগোলা যাওয়া আসা আরো 200 টাকা, 2200। আর ওর ফি 800 800 1600। তাহলে 2200 আর 1600 দিক কত হচ্ছে? প্রায় 4000 টাকার কাছাকাছি, তাই তো? তাহলে মাসে 4000 টাকা খরচা ওর। আর গ্রামের ফটিক ডাক্তার বলেছে কোন রকম এই ওষুধটা খাও, ফজরের নামাজ পড়ে হাঁটাচলা করো, আলু টালু খেও না, আর ওই মিষ্টি টিষ্টি কিছু খেও না। আচ্ছা বলুন তো, আপনাকে 2 দিন বেশি করে বাঁচার পদ্ধতি কোন ডাক্তার বলেছে? সত্যি কথা বলুন। ফটিক। আচ্ছা এবার আপনারা বলুন ইমানদারির সাথে, আমরা কাকে ভালো ডাক্তার বলে মানি? সত্যিটা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু মানি কিন্তু যার 800 টাকা ফি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। কিন্তু এ বলছে সহজে চলে যাবে, সুগার নর্মাল থাকবে, হাঁটাচলা করো, পরিশ্রম করো। আমরা ওকে ডাক্তার বলে 10 পয়সা দাম দিই না, দেই না। তা আমরা যারা নিজেকে আহলে হাদিস বলি বা সহি আকীদার মানুষ বলি, আমাদের ঈমানটা এত দুর্বল। আল্লাহু আকবার।
আমরা বক্তা করে আনছি যার নিজের চলার রাস্তাটা ঠিক নেই, যে নিজে বেদাতের সঙ্গে যুক্ত। কি বললাম বুঝলেন না? যে নিজে ভ্রান্ত পথে আছে, এগুলো খুব দুঃখ লাগে যে আমরা নিজের ভালোটা অন্তত পক্ষে বুঝতে পারি না। পারি না। আল্লাহ আমাদেরকে নিজের ভালোটা বোঝার তৌফিক দান করুক, আমিন। চলুন, মনের দিক দিয়ে মুনাফিক তাহলে আপনাকে চিনিয়ে দিলাম, তাই না? এবার আর একটা জিনিস আপনাকে বলে দিই, এক পৃথিবীতে সব থেকে বড় পাপের নাম কি? শিরিক। দ্বিতীয়, ধরে নেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তৃতীয়, সুদ খাওয়া। চতুর্থ, ব্যভিচার করা। তারপর মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তারপর কাউকে হত্যা করা। তারপর ব্যভিচার করা। এগুলো পৃথিবীতে বড় বড় পাপ, তাই না? এবার আপনাকে বলি, একটা মানুষ যদি শিরিক করেই যদি ফেলে, তা ওই মানুষটা জাহান্নামে হয়তো যাবে, কিন্তু জাহান্নামের কোথায় থাকবে এ কথা কোথাও আছে হাদিস কোরআনে? নাই। একটা লোক পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, ধরে নেন একটা লোক সুদ খেয়ে নিয়েছে, লোকটা জাহান্নাম যাবে ধরে নেন, বলুন তো জাহান্নামের কোথায় থাকবে এ ব্যাপারে কিছু বলা হয়েছে? না। কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট পাপী যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে। বুঝতে পারছেন এরা কত ডেঞ্জারাস? হ্যাঁ, চলুন আর একটা আপনাকে কথা বলে দেই। আচ্ছা বলুন, একটা লোক সুদ খেত, সুদটা সাগীরা পাপ না কাবীরা পাপ? কাবীরা। এই লোকটা সুদ খাওয়া অবস্থায় মারা গেল, তার জানাজা পড়া যাবে? যাবে, কোনো সমস্যা নেই। আমি ফতোয়া দিচ্ছি না, এগুলো বোঝানোর জন্য বলছি। সাহেব বসে আছেন এখানে, ভালো করে বুঝবেন। একটা লোক ব্যভিচার করে ফেলে দিয়েছে, ভালো করে বুঝবেন। এখন ও তওবা করেছে কি না করেছে তো আপনার জানা নেই। জানা আছে? জানা নেই। কিন্তু ওই লোকটা মারা গেলে তার জানাজা পড়া যাবে? একটা লোক নামাজ পড়েনি কোনোদিন, ভালো করে বুঝবেন। এই লোকটা মারা গেল, জানাজা পড়া যাবে? আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, ভালো করে বুঝবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আয়াতটা অবতীর্ণ হয়েছে, শায়েখ খুব ভালো করে জানবেন। তারপর আমি বলে দিই, আব্দুল্লাহ ইবনে উবাই অর্থাৎ মুনাফিকদের সর্দার, তিনি যখন মারা গেলেন, তিনি তো না, সে যখন মারা গেল, তার বেটা আব্দুল্লাহ আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি আপনার গায়ের জামাটা আপনি আমাকে দেন, আমার আব্বার গায়ের কাফন করব, আপনার কাফনটা করব, পড়াবো কাপড়টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা দিয়ে দিলেন। তারপরে একটু পরে এসে মুনাফিকদের সর্দারের বেটা আব্দুল্লাহ আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী আমি এটা চাইছি যে আমার আব্বার জানাজাটা আপনি পড়ান। ঘটনাটা ভালো করে বুঝবেন, আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। আল্লাহ রাসূল উঠেছেন জানাজা পড়বেন বলে, আর হযরত ওমর পিছন দিক দিয়ে জামা টেনে ধরেছে। আল্লাহ রাসূলের জামা টেনে ধরে বলছেন, আল্লাহ রাসূল আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? এ তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এটা মুনাফিকদের চরম বড় সর্দার, আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, এখনো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী বা আদেশ বা নিষেধ কিছু হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা সালাত আদায় করে ছিলেন। জানাজা সালাতের পরে হযরত ওমর মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন, জিস আমি আল্লাহ রসুলকে জানাজা সালাত আদায় করতে মানা করলাম, অথচ আল্লাহ রসুল আদায় করলেন, এখন আল্লাহ কিছু ওহী অবতীর্ণ করলেন না, তার মানে আমি মনে হয় নবীর উপরে মতামত পেশ করেছি, আমি মনে হয় বড় পাপী। সাথে সাথে আল্লাহ কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোন মুনাফিকের জানাজার সালাত আপনি আদায় করবেন না। শুধু জানাজার নামাজ পড়বেন না এটা নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, কোন মুনাফিক যদি মারা যায় আপনি তার কবরের সামনে পর্যন্ত দাঁড়াবেন না। কত বড় হুকুম অবতীর্ণ হয়েছে বুঝতে পারছেন?
হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে আপনি তার জানাজা পড়তে যাবেন না, তার নামাজ পড়বেন না। দুই নম্বর হচ্ছে এই যে আপনি তার কবরের সাইডে পর্যন্ত দাঁড়াবেন না। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন কারণ হলো এই ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের, ও মাতু, তারা মৃত্যুবরণ করেছে, অহুম ফাসিকুন, ফাসিক অবস্থাতে মৃত্যুবরণ করেছে। এই কারণে তাদের জানাজা এবং তাদের কবরের পাশে দাঁড়ানো নিষেধ, তাই না? তাহলে মুনাফিকরা খুব ভালো লোক না খারাপ লোক? আমাদের ভিতরে এই চরিত্রের লোক আছে আছে না? এই দেখুন, এবার আর একটা কোরআনের আয়াত আপনাদেরকে বলি। আচ্ছা, একটা লোক মারা গেল, খুব ভালো করে বুঝবেন। একটা লোক মারা গেল, কোনোদিন নামাজ কিছু পড়েনি। আমি তার জন্য জানাজার পরে বা আমি তার জন্য একাকী দোয়া করতে পারি কি পারি না? হ্যাঁ, একটা লোক সুদ খেত, আমি তার জন্য দোয়া করতে পারি কি পারি না? একটা লোক ব্যভিচার করে ফেলে দিয়েছে, আমি তার জন্য দোয়া করতে পারি কি পারি না? পারি। কোনো সমস্যা নেই, আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করুন। আওলা তাস্তাগফির লাহুম, আর যদি ক্ষমা প্রার্থনা নাই বা করুন, ইন তাস্তাগফির লাহুম, যদি আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন ৭০ মাররাতান, একদিনে যদি ৭০ বার আপনি মুনাফিকদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ একথা জোর দিয়ে বলছেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাকুম, আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, মুনাফিকদের জন্য ৭০ মাররাতান, একদিনে যদি ৭০ বার আপনি তওবা করেন, ক্ষমা প্রার্থনা যদি করেন, আল্লাহ বলছেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাকুম, কষ্টিন কালেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। আল্লাহ তারপরে বলতে গিয়ে আবার বলছেন কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যে তারা ফাসিক, তাদেরকে আল্লাহ কখনো সঠিক রাস্তা দেখাবে না। একটা লোকের পরিচয় দিলাম না আপনাদেরকে, কে? মুনাফিক। এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক না? খুব খারাপ লোক। যাদের ভিতরে এই সমস্ত ব্যবহার আছে, উপরে সালাম আলাইকুম আর ভিতরে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, এ লোকের থেকে দূরে থাকবেন। আছে না? আছে। আর এই মুনাফিক দেখতে কোথায় পাওয়া যায়? এটা আপনাকে একটা কথা বলে দিই, সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন সবাই, টিকিট কেটে লালগোলাতে বা জঙ্গিপুরে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে বসে আছেন। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्चे सो जा, गब्बार सिंह आ जाएगा। ভালো করে বুঝবেন, সবাই সোলে বই দেখছে এই আপনার জঙ্গিপুর হলে বসে। আপনি হলের ভিতরে দেখবেন সবাই নিজের শালী, নিজের প্রেমিকা, নিজের আপনজনদেরকে নিয়ে ব্যস্ত, বা সে নিজে ব্যস্ত। ওখানে আপনি কোনো মুনাফিক খুঁজে পাবেন না। পাবেন? আপনি মেলায় যান, কোনো মুনাফিক নেই, সবাই নিজে বাদাম কিনতে, জিলাপি কিনতে ব্যস্ত। মুনাফিক খুঁজে পাবেন? পাবেন না। আপনি ওই ট্রেনে যান, মুনাফিক নেই, আছে? নাই। এখন মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায়? এটা এই জায়গাটাও তো ধরিয়ে দিতে হবে, ধরিয়ে দিতে হবে না? মুনাফিক কয়েকটা জায়গায় দেখতে পাওয়া যায়। এক, এই চায়ের দোকানে, পান বিড়ির দোকানে দেখবেন মুনাফিকে ভর্তি। ওই এক গ্লাস চা খায় আর 15 মিনিট লোকের বইয়ের বদনাম করে না? করে। ইদানিং আবার আল্লাহর ঘরে পর্যন্ত মুনাফিকের আড্ডা হয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, ফরজ সালাতের পরে যে আমরা সুন্নত গুলো পড়ি, এগুলো বাড়িতে পড়া উত্তম না মসজিদে? কোথায়? বাড়িতে। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক জ্ঞানী ছিলেন না যেমন তেমন নরমাল লোক ছিলেন? মারাত্মক জ্ঞানী। 1500 বছর আগে তিনি বলেছেন, তোমার নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি হালকা তসবিহ যেগুলো করার হয় করে নাও, করে নেওয়ার পরে আস্তে 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 করে তুমি বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে তোমাদের বাড়িগুলো কবরস্থানে পরিণত করো না, বাড়িতে গিয়ে কিছু সুন্নত নফল এগুলো আদায় করো। এগুলো হাদিসে আছে না নেই? আছে। আমি একটা কথা গোলমাল করতে পারবো না, আমার পাশে বাঘের বাচ্চা বসে আছে, ভালো করে বুঝবেন। তাহলে বাড়িতে সুন্নত পড়া ভালো, তাই না? আমরা এই রকম একটা হাদিসকে কবরে ঢুকিয়ে দিয়ে ফরজ নামাজের পরে বলছে কি ব্যাপার বলতেছিলাম, মোটর সাইকেল গাড়ি চেপে ঘুরছে, আগে সাইকেল নিয়ে ঘুরতো। আর একজন তখন নামাজি, নামাজ পড়ে বসে গোল টেবিল করে বলছে মোটর সাইকেল কিনবে না, কলকাতায় কাজে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। আচ্ছা, ও যে মাল ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তুমি ওর ব্যাপারে বললে কেন? এরকম লোক মসজিদে দেখতে পাওয়া যায় না? ফরজ নামাজের পরে পরেই 4-5 জন বুড়া লোক বা ইয়াং লোক তারা বসে বসে মসজিদের ভিতরে এর গল্প ওর গল্প, ইমামের পাছায় লাগা, ওই মুয়াজ্জিনের পিছনে লাগা, ওই কমিটির ভুল ধরা, এগুলো বাস্তব বলছি না অবাস্তব? এরাও এক শ্রেণীর মুনাফিক। এরা অন্য কোথাও জায়গা করতে পারেনি, নিরাপদ জায়গা আল্লাহর ঘরে বসে মুনাফিকি করছে। অন্য জায়গায় করলে ধরা পড়ে যাবে। কি বললাম বুঝলেন? কথা বাস্তব না অবাস্তব? মুনাফিকদের মসজিদও দেখতে পাওয়া যাচ্ছে এখন। নামাজ পড়তে যাচ্ছ তুমি, পাপ করেছো, গুনাহ করেছো, ভুল করেছো, অনুতপ্ত হবে, আল্লাহকে কিছু বলবে, তোমার মনের কথাটা আল্লাহকে জানাবে। তুমি তা না করে সালাম ফেরার পরে ও এত জোরে মসজিদ থেকে বার হচ্ছে মনে হচ্ছে দুবাই যাবে, প্লেনের টিকিট কাটা আছে। অথচ বাড়ি গিয়ে দেখবেন কিরাম বোর্ড খেলছে। হচ্ছে কি হচ্ছে না? জুম্মার দিন ইমাম সাহেব 5 মিনিট যদি খুতবা লেট করে দেয়, বাইরে সেই ঝামেলা শুরু না? ও এমন করে ঝামেলা করে যে মনে হচ্ছে 34,000 টাকার টিকিট কাটা ছিল দুবাইয়ে যাবার, প্লেনের সেটা ক্যান্সেল হয়েছে। ঠিক বলছি না? অথচ ও নামাজের পরে দেখবেন মসজিদের রাস্তায় দাঁড়িয়ে পরের গীবত পরনিন্দা করছে, মুনাফিকি করছে, করছে না? এই সমস্ত লোক থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। আমিন। সমাজে যত ক্ষতি করেছে সব এই মুনাফিকরা করেছে। কি বললাম বুঝলেন? আবার অনেক জায়গা, আমি তো বাস্তববাদী লোক, হাদিস কুরআন বেশি জানি না, মাদ্রাসার কমিটির থেকে কোনো কারণে বাদ দেওয়া হয়েছে ধরে নেন, বা মসজিদের কমিটির থেকে যখন বাদ দেওয়া হয়েছে তখন বলছে আমাদের আজকে জলসা, তুমি থাকবে না। বলছে না, ও দলে আমি নেই। মসজিদের আদায়ে জলসা হচ্ছে, বলছে আপনি কিছু দেবেন না। বলছে না না, আগে যা দেবো দিয়েছি, এখন আর দেবো না। ভালো করে বুঝবেন, কেন দিবে না? কেন না, ওকে কমিটির থেকে বাদ দিয়েছে বলে মনটা খুব খারাপ। ভালো করে বুঝবেন। আমি জানি যে পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে গ্রামে মারামারি হয়, পার্টি অন্য পার্টি করে, কারণ ওখানে কিছু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না? তো তুমি আল্লাহর ঘর মসজিদের কমিটি থেকে তোমার বাদ দিয়েছে বলে তুমি পাছা ঘুরিয়ে দক্ষিণ পাড়ার মসজিদে নামাজ পড়তে যাচ্ছ, এটা তোমার চরিত্র কেন? হ্যাঁ, এরকম লোক আছে না? আছে। ওকে মাদ্রাসার দায়িত্ব থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে ও গুজির 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 করে গ্রামের সব লোকের কান ভাঙাচ্ছে। ওই মাদ্রাসা দিও না, ওই মসজিদ আর দিও না, ওই কবরস্থানে দেওয়ার দরকার নেই। এরকম লোক আছে না? এ এক কোয়ালিটির মুনাফিক। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আল্লাহ আপনাদের আমাকে সকলকেই মুনাফিকি থেকে বাঁচাক এবং এদের হাত থেকে বাঁচাক, আমিন। চলুন তাহলে এক কোয়ালিটির হলো, তাই না? আর একটা দুটো লোকের পরিচয় করে দিই। অসহ্য হয়ে যাচ্ছেন না তো? না, আর একটা করে দিই, তার নাম মুশরিকুন। কোরআনে আছে? আছে। মুশরিক কাদের বলা হয়? কারা? না, খুব বুঝে শুনে, আমি খুব ভালো করে গবেষণা করে পড়ে আমার ক্ষুদ্র জ্ঞানে বড় বড় লেখকদের বই পড়ে তবে বলছি, তারপরেও আমার মানুষ আমার ভুল হতে পারে। আমার এতে কোনো রকমের অভিযোগ নেই যে আমার ভুল যদি কেউ ধরে আমি তার উপর রেগে যাই না। সাথে সাথে দোয়া করে বলি, আল্লাহ তুমি ওকে হায়াতে তাইয়্যিবা দান করো, আরো কিছুদিন বেঁচে থাকুক, তাহলে আমার কিছু ভুল আরো সংশোধন হবে। কি বললাম বুঝলেন? বাচ্চা ছেলে যদি বলে মুমতাজুল সাহেব আপনার একটা ভুল হলো, আলহামদুলিল্লাহ তুমি আমার ভুলটা সারা জীবনের জন্য সংশোধন করে দিলে। মুশরিক কারা বলে? এক, পবিত্র আল কোরআনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এক সাবেঈ শব্দ এসেছে, একটা কি সাবেঈ।
সাবেঈ বলা হয় কাদের? যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে, তারপরেও দুনিয়াতে কিছু দেবদেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে, এটাও যারা বিশ্বাস করে, এদেরকে বলা হয় কি? সাবেঈ। যেমন আমাদের বর্তমানে হিন্দু ভাইরা, এরা কি সাবেঈ? এরা মুশরিক নয়, কারণ এরা দেখবেন আল্লাহকে এক বলেই কিন্তু মানে না। একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি কে দিচ্ছে, ও বলবে উপরে ভগবান দিচ্ছে। বলবে কি বলবে না? তার মানে আল্লাহ যে উপরে থাকে এটা একটা হিন্দু লোকে জানে, কিন্তু 4 নম্বর কোয়ালিটির হুজুর ও জানে না। ও বলে আল্লাহ হার জায়গাতে বিরাজমান, বলে না? বলে একটা হিন্দু, একটা ঠাকুর, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায় সে জানে আল্লাহ উপরে থাকে, অথচ মুসলমানের বাচ্চা ও বলে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। বলে কি বলে না? অথচ আল্লাহ কোরআন মাজিদে বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়ালু, আসমানের উপরে আরশের উপরে সমাসীন। একটা হিন্দু লোক জানে একজন আল্লাহ উপরে থাকে, কিন্তু ওর এটা জানার পরেও দেখবেন ওই লোহা লাখ করে যারা ব্যবসা করে তারা কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওদের এটা ধারণা যে বিশ্বকর্মা ডিপার্টমেন্টে আছে লোহা লাখ করে ডিপার্টমেন্টটা। ভালো করে বুঝবেন, আছে না? হিন্দু ভাইরা পুকুরে যখন গোসল করতে যায় তখন দেখবেন ওই সূর্যের সামনে এরকম করে প্রণাম করে না? করে। কারণ কি বলুন তো? হিন্দু ভাইদের একটা ধারণা যে পৃথিবীতে যত মানুষের আগমন হচ্ছে বা যারা গত হয়ে গেছে সব গঙ্গা দেবীর সন্তান। কি বললাম বুঝলেন? ওই জন্য গঙ্গা দেবীর কাছে এরকম প্রণাম করে বলে, মা গঙ্গা দেবী, হায়াত মহতের ডিপার্টমেন্ট তো তোমার হাতে, তার কিছুদিন বাঁচতে চাই, কিছু একটু এক্সট্রা করে দাও। তার মানে ওটা ওর দাবি, ভালো করে বুঝবেন। আর ও এটাও জানে যে আল্লাহ একজন, কিন্তু আলাদা আলাদা দেবদেবীর পাওয়ার আছে। মুশরিক এরা কারা? আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জেহেলের মতো বেঈমান বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ। সুস্থতা অসুস্থতা এর মালিক কে? বলছে আল্লাহ। আল্লাহ। আবু জেহেল তখন বলছে মোহাম্মদ তুমি আমাকে যতই চালাকি করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো তোমার আল্লাহ এক, এটা আমি বিশ্বাস করি। তোমার আল্লাহ রুজির মালিক, এটা আমি মানি। তোমার আল্লাহ কাবার মালিক, এটা আমি মানি। রাত দিনের বিবর্তনের মালিক, এটা আমি মানি। কিন্তু 360টা দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হবে, একা একা আল্লাহকে পাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? ও হয়ে গেল কি? মুশরিক। তার মানে এই দাবি যাদের যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, মাঝখানে লোক ধরে তবে পৌঁছাতে হয়, এরা মুশরিক। এই মুশরিক সব থেকে বেশি আমদানি আমাদের মুসলিমদের ভিতরে বেশি না? এক শ্রেণীর নামধারী মুসলমান আছে যাদের এটা আকীদা, যাদের এটা বিশ্বাস, যাদের এটা দাবি যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, হুজুর ধরে তবে পৌঁছাতে হয়। আছে না? আচ্ছা, আমি বক্তব্য দিতে বলেছি যে আল্লাহকে ডাইরেক্ট পেতে হবে, তখন আমাকে বলছে বিয়াদব, রাজমিস্ত্রি কাজ করে মমতাজুল, তুমি কি জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়? আমি পাল্টা জবাবে বলেছি আমি নারকেল গাছে উঠবো, যে গাছে ডাল আছে ও গাছে উঠবো না। প্রয়োজনে নারকেল গাছে উঠবো, তোদের গাছের ছায়া টিকাবো না। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো ভাই, এদিকে ফিরুন। এক, আচ্ছা মানুষ দালাল ধরে কখন? জানা আছে? জানা নেই। আপনার ছেলে অসুস্থ, আপনি চেন্নাইয়ে যাবেন ডাক্তার দেখাতে, জীবনে যাননি, হিন্দি ভাষা বুঝেন না, ভালো করে বুঝবেন। আমি 10-12 বার গেছি, আমি হিন্দি টিন্দি সব ভালো বুঝি, কোন ডাক্তার কোথায় বসে জ্ঞান আমার আছে, কিভাবে ভেলোরে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এটা আমি জানি, ভালো করে বুঝবেন। তাহলে আপনি জানেন না বলি আমাকে দালাল হিসাবে নিয়ে যাবেন, তাই তো? তার মানে বোঝা যায় অপরিচিত হলে দালাল ধরতে হয়, তাই তো? আর একটা দালাল ধরতে হয় কোথায়? ছেলেটা পরীক্ষাতে 100 নাম্বার পেয়েছে, তবুও কোনো এমএলএ বলছে কাগজটা দেখার পরে তোমার এই চাকরিটা আটকে যাওয়ার একটা কারণ, আচ্ছা তোমার পাছায় কি একটা কালো দাগ আছে? বলছে হ্যাঁ পাছায় কালো দাগ আছে। আচ্ছা বলুন পাছায় কালো দাগের সাথে স্কুল মাস্টারের চাকরি আটকায়? আটকায় না। তার মানে এমএলএ বলতে চাইছে পাছায় কালো দাগ নয়, তোমার বাপের কাছে 2 লাখ টাকা আনো, ভালো করে বুঝবেন।
তার মানে কেউ যদি টাল বাহানা করে তাহলে সেখানে ঘুষ লাগে, তাই না? হ্যাঁ, এবার এমএলএ এর কাছ থেকে টাকা বাঁচানোর জন্য আমি কি করব? ইরফানুল হক মাদানির সঙ্গে এমএলএ এর খুব খাতির, আমি গিয়ে কি বলবো যে দেখুন এমএলএ সাহেব, তো আমি মমতাজুল, আমাকে চেনে না, আপনার সঙ্গে খুব ভালো খাতির, আপনি একটু গিয়ে বলে দেন যে ইনি হচ্ছেন মাওলানা মমতাজুল ইসলাম। তার মানে বোঝা যাচ্ছে কারোর সঙ্গে যোগাযোগ সম্পর্ক না থাকলে মাঝখানে লোক ধরতে হয়, তাই না? আর অপরিচিত হলে দালাল ধরতে হয়, তাই না? বাবুপুরে একটা লোক, তার নাম আব্দুল্লাহ। আচ্ছা বলুন, বাবুপুরে যে লোকটার নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে আল্লাহ চেনে না জানে? চেনে এবং জানে? জানে না? আল্লাহ কি জানার বাইরে? ইরফানুল হক মাদানি বলে একটা ব্যক্তি বাবুপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহর সাথে বান্দার আগে থেকে পরিচয় আছে না নেই? আছে। তা যার সাথে আগে থেকে পরিচয় আছে তার কাছে পৌঁছাতে গেলে আমরা দালাল কেন ধরবো? হ্যাঁ, বুঝতে পারছেন না? তার কাছে পৌঁছাতে গেলে আমরা দালাল ধরবো কেন? যারা এইরকম দালালি করছে, অর্থাৎ পীর ফকির হুজুর খেজুর, এরা, এদের থেকে দূরে থাকবেন। পাক্কা চিটার, কি বলে বুঝলেন না? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছে হুজুর মুরিদকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মনে মনে ভাবছি যেমন মুরিদ তেমন পীর, কি বলে বুঝলেন তো? এদের অবস্থা, এরা যে এত বড় চিটার বাটপার, মুসলিম নিরীহ মানুষগুলোকে, ইমানদার লোকগুলোকে মুশরিক বানিয়ে দিচ্ছে, দিচ্ছে না? বলছে শোনো, একটা লোক দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ আমার বইয়ের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। আচ্ছা, আল্লাহ কি ফেরেশতা দিয়ে বলে এই মমতাজুল একা একা দোয়া কেন করছিস? বড় পীর সাহেবের নাম করে তবে কর, এটা আল্লাহ বলে? আমাদের ভিতরে অনেক শিরিক আছে, আর এইগুলো সব হুজুরদের তৈরি করা। বলছে ভাই কেমন আছেন, একটা লোককে জিজ্ঞেস করছে কেমন আছেন, সে কি বলে? সে বলে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছে, বলি না? বলে আচ্ছা বাবুপুরে যে আপনি আমাকে বললেন যে আপনার দুয়াতে আল্লাহর রহমতে, আমি আপনাকে চিনি? যার জীবনে দোয়া করবো আপনার জন্য, জীবনে দোয়া করেছি আপনার জন্য, আমি চিনি? তাহলে আপনি এ কথা বললেন কেন যে আপনার দুয়াতে আল্লাহর রহমতে? এই কথার ভিতরে শিরকের গন্ধ আছে সাহেব, তাই না? কেন? তার মানে বোঝা যাচ্ছে যে তুমি দোয়া না করলে আল্লাহর দয়া পেতাম না, এরকম একটা ব্যাপার নয়? ব্যাপার। তার মানে আপনাকে জিজ্ঞেস করলে ডাইরেক্ট বলতে হবে কি আলহামদুলিল্লাহ। কে? আলহামদুলিল্লাহ। এই পদ্ধতিগুলো সব এই হুজুরদের, জিলাপি খোরদের কাছ থেকে এসেছে। হ্যাঁ, সব এই শব্দগুলো এসেছে। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবে। একটা কথা আপনাদেরকে বলি, ঘুম পেয়ে যাচ্ছে নাকি? ছেড়ে দিব? আজ ছাড়া যাবে না তো, আমি জানি ঠিক জায়গায় এসেছি আমি। আজ ছাড়া যায়? একটা লোক রাতের বেলা স্বপ্ন দেখেছে, রাতের বেলা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে সকালবেলা পীর সাহেবকে বলছে পীর সাহেব একটা স্বপ্ন দেখেছি আমি মারাত্মক। তো বলছে কি? তো বলছে আমার এক হাতে পায়খানা আর এক হাতে মধু। বলছে তুই পায়খানা কেন দেখলি রে? আরে এই জন্যই তো পীর আর সাধারণ লোকের ডিফারেন্স, তোরা পায়খানায় দেখবি, ভালো জিনিস দেখতে পাবি না, ভালো করে বুঝবেন। নে, ছেলেটাকে খুব বকাবকি করছে। তখন ছেলেটা বলছে পীর সাহেব স্বপ্ন শেষ হয়নি। তো বলছে কি স্বপ্নের বাকি আছে? বলছে ডান হাতে মধু আর বাম হাতে পায়খানা স্বপ্ন দেখেছি আমি, তারপরে স্বপ্ন দেখছি যে আমার হাতটা আপনি চাটছেন, স্বপ্ন দেখেছি আমি। তখন পীর সাহেব বলছে আশ্চর্য ব্যাপার, এরকম স্বপ্ন তো হতে পারে না, ভালো করে বুঝবেন। তার মানে চিটারির একটা সুযোগ কে বার করেছিল, কিন্তু এখানে সম্পূর্ণ ফেঁসে গেল। আল্লাহ তুমি এই সমস্ত চিটার যারা মানুষের ঈমান লুণ্ঠন করছে, আল্লাহ তুমি এদের থেকে আমাদের জাতিকে বাঁচাও, বলুন আমিন। আমিন। এবার একটা চড়া কথা বলে দিই, পবিত্র আল কোরআনের চড়া। এখানে অনেক লোকের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, যদি চলেও যায় সম্পর্ক নষ্ট হয়ে, তা আমার কিছু করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে এই কথা বলেছেন কি, মা কানা লিন নবিয়্যি আল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা আয়াত নম্বর 113 আল্লাহ বলছেন, আয়াত নম্বর 113 আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন নবী এবং ইমানদারদের,
মা কানা লিন্নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছে মুমিন এবং কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম বুঝলেন? তার মানে পীর সাহেবের কবরে চাওয়া তো দূরের কথা, পীর সাহেবের জন্যই ক্ষমা প্রার্থনা করা হারাম। ও মুশরিক অবস্থায় মারা গেছে, ও শিরিক করা অবস্থায় মারা গেছে। কি বললাম বুঝলেন না? ওর জন্যই তো দোয়া করা হারাম, তা ওর কাছে আবার চাওয়ার পদ্ধতি এলো কেমন করে? আশ্চর্য লাগছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন একটা ভাষা, কি ওয়ালাউ কানু উলি কুরবা, এই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও ইমানদার এবং কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে মুশরিক নিজের আত্মীয় হলেও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন লাহুম আন্নাকুম আসহাবুল জাহিম, তারা জাহিম নামক জাহান্নামের জন্য প্রস্তুত এবং এই জাহান্নামের স্বাদ তাদেরকে পান করানো হবে। বন্ধু, অত্র আয়াত আল্লাহ তাআলা ইমানদার এবং মুমিনদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন যে তাদের জন্য উচিত নয় আন ইস্তাগফিরা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে। বন্ধু, যারা শিরিক করা অবস্থায় মারা গেছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করা কে একদম যাবে না। এইখানে একটা কথা আছে, ওয়া উলি কুরবা। আল্লাহ বলছেন মুশরিক যে কোনো কোয়ালিটির হোক ওটা বড় কথা না, তবে তোমার মুশরিক যদি নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। বিনীত অনুরোধ, যারা বাবুপুরে জলসাতে বসে আছেন, সোশ্যাল মিডিয়াতে যারা আপনারা আমাকে দেখছেন, সহি আকীদা সহি মানহাজের মানুষ যারা আপনারা, এই বেদাতি মাজার পূজারীদের ঘরে আপনাদের বেটা বেটির বিয়া দিবেন না, অন্তত পক্ষে বেটিগুলোর বিয়ে দিবেন না। কারণ মাজার পূজারীর ঘরে যদি আপনার বেটির যদি বিয়ে দেন তাহলে তার আখেরাতে বড় ভয়াবহ। আল্লাহ বলছেন ওলি কুরবা, নিকট আত্মীয় যারা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। যারা শিরিক, মাজার পূজা, তাবিজ কবজ, লাল সুতো, কালো সুতো, ওই আপনার ন্যাংটো পীর, ঝাঁটা পীর, ওই আপনার বেটে পীর, লম্বা পীর, এই সব যারা নিয়ে বসে আছে গাছতলায়, বাসতলায়, রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে, যারা এই নিয়ে ব্যস্ত, এদের বাড়িতে আত্মীয়তা সম্পর্ক করতে যাবেন না। আর একটা দ্বিতীয় সংবাদ আপনাদেরকে দিই, আপনাদের লালগোলা এলাকাতে অনেক গ্রামে দেখতে পাওয়া যায় যে মাইক নিয়ে জলসার বা বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করা হয়। এর ভিতরে অনেক বেদাতি মাদ্রাসা থাকে, থাকে না? আছে, অনেক আছে। যারা বাইরে ঘাটে কাজ টাজ করেন আপনারা অনেক বেদাতি মাদ্রাসায় দান করেন। শায়েখ বসে আছেন, এই কথাগুলো কেউ সাহস করে বলে না, আমি বলি। ওই জন্য আমার গাড়িতে বোমও মারা হয়, বুঝলেন না? দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে। কাল এক জায়গায় জলসা করতে গেলাম, এই ছেলেটা আমার সাথে ছিল, ভিডিও করা আছে। একদম পীরপন্থী এলাকা, কিন্তু কিছু যুবক তারা আমাকে ভালোবেসে নিয়ে গেছে। বক্তব্যের পরে আমাকে বলছে কি আম করা যাবে কি যাবে না। আমি বলে দিয়েছি কি আম পচা বেদাত, নর্মাল বেদাত হলে তবু চলতো, পচা বেদাত বলে দিয়েছি। আর দ্বিতীয় কথা বলছে দোয়া না করে স্টেজ থেকে নামতে দেবো না। আমি বললাম মজলিস ভাঙার দোয়া বলে দিই, হাত তুলে দোয়া করার তো কোনো হাদিস, এরকম আল্লাহ রসুল কোনো মজলিস ভেঙেছেন হাত তুলে দোয়া করেছেন এরকম হাদিস তো নাই। তা মজলিস ভাঙার দোয়া বলে দিই, সুন্নতি দোয়া। সুন্নতি দোয়া বলে দাঁড়িয়ে আছি মাইকে, 4-5 জন বলছে আপনাকে নামতে দেবো না, দোয়া করতেই হবে। ভালো করে বুঝবেন, আমি দেখলাম হিকমত অবলম্বন করা ছাড়া আমার কোনো উপায় নেই, আমাকে মার খেতে হবে। আমি এক কাজ করলাম, আমি বললাম না যে আপনারা সবাই করুন, আমি বললাম ঠিক আছে আমি মুসাফির অবস্থায় আছি, আমি একটু দোয়া করে দিচ্ছি আপনাদের জন্য। কি করবো এখন, পরিস্থিতি উল্টা। ভালো করে বুঝবেন, আমি বললাম আমি দোয়া করে দিচ্ছি আপনাদের জন্য। মুসাফিরের দোয়া কবুল হয়, ওই জন্য আমি নিজে দোয়া করলাম। ওরা দেখছি সবাই হাত তুলেছে, তোরা তুলবি তোর, আমার তার কিছু করার নেই, আল্লাহ ভালো দেখছে। বিপদে পড়েছি এখন, কি বললাম বুঝলেন না? আল্লাহ ভালো দেখতে পাচ্ছে, বিপদে পড়ে আছি এখন। গতকালকে এটা, গতকাল যে কথা আপনাকে বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম, যে সমস্ত ভাইয়েরা বাইরে কাজবাজ করেন বা আপনারা যারা গ্রামে থাকেন, বিভিন্ন মাদ্রাসা থেকে আসে, সব মাদ্রাসায় দান করবেন না। কারণ
এটা আপনারা জানেন। একটা লোক নামাজ পড়ে না, একটা লোক জাকাত দেয়নি, একটা লোক ব্যভিচার করেছে, একটা লোক পাপ কাজ করেছে, একটা লোক সুদের টাকা খেয়েছে, কিন্তু হাদিস কোরআনে এক জায়গায় দেখাতে পারবেন না যে ওই লোকটাকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে। ভালো করে বুঝবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণী মানুষকে কিয়ামতের দিন কাউসারের পানি থেকে বঞ্চিত করবেন। সাহাবীরা যখন জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল তারা কারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হচ্ছে ওই লোক যারা আমি চলে আসার পরে, আমার মৃত্যুর পরে তারা নতুন করে আমার নাম দিয়ে যারা বিভিন্ন আমল আবিষ্কার করেছে, এরা হচ্ছে ওই বেদাতির দল। এরা কারা? ওই বেদাতি। যে মাদ্রাসায় ছাত্র ফারেক হয়ে এসেই বলবে নবী নূরের তৈরি, যে মাদ্রাসায় ছাত্র ফারেক হয়ে এসে বলবে তোমার বাপের 40 করা লাগবে, যে মাদ্রাসায় ছাত্র ফারেক হয়ে এসে বলবে আহলে হাদিস মানে ইহুদিদের দালাল, যে মাদ্রাসায় ছাত্র পড়ে এসে বলবে কি বলবে আল্লাহ হার জায়গাতে বিরাজমান, যে মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থেকে ফারেক হয়ে এসে বলবে ইয়া নবী সালাম আলাইকা। আমি মুমতাজুল ইসলাম বলছি, সাদকায়ে জারিয়া করলে যেমন কিয়ামত পর্যন্ত তার নেকি পাওয়া যায়, তার বিপরীত শব্দ রয়েছে। আপনি যদি এরকম বেদাতি মাদ্রাসায় যদি সহযোগিতা করেন, এই বেদাত যত দিন এ মাদ্রাসায় চলবে আপনি কিয়ামত পর্যন্ত তার গুনার অংশীদার হবেন। একটা মাদ্রাসা, কোন বেদাতি মাদ্রাসায় 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। বেদাতিদেরকে সহযোগিতা করা হারাম। কি বললাম বুঝলেন? টাকা আছে বলে যে কোনো মাদ্রাসা থেকে এলো আর 10,000 টাকা দিয়ে দিলাম, অত সহজ নয়। টাকা আপনি দিয়েছে আল্লাহ, কোথায় খরচা করবেন, কোন জায়গাতে, এইটারও হিসাব লাগবে। যে কোনো জায়গায় আপনি টাকা অপব্যবহার করবেন এটা নয়। কি বললাম বুঝলেন? বলতে বলতে অনেক কথা তো বলে ফেললাম, এখনো তো অনেক বাকি রয়েছে। আর রাত্রির এদিকে 11:30 বাজে, শীতকাল, তাই না? আমি আর একটা ছোট্ট জিনিস বলে দিই ছোট্ট করে, তারপরে আপনারা জানেন এই এলাকার আমি আজকে 2-3 দিন জ্বরে ভুগছি। অন্য কোনো জায়গা হলে ডেট ক্যান্সেল হয়ে যেত, কিন্তু এটা শুধু বাবুপুর বলে আমি চলে এলাম গাড়িতে বসে কোনো রকম কষ্ট করে। বক্তব্য দেওয়ার পরিস্থিতি নেই। এখানে এসে আমার সঙ্গে যারা ছিল তারা জানে, এখানে এসে 2 বার বমি করেছি, 2 বার। কি বললাম বুঝলাম? অসুস্থ হয়ে গেছে, আমি কিছুই খাইনি, এসে শুধু একটা নিমকি খেয়ে চলে এসেছি। শারীরিকভাবে আমি অসুস্থ, তাও আপনাদের উপস্থিতি আমার আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছে। কি বললাম বুঝলেন? আর পরিবেশ খুব সুন্দর। বাবুপুর মানেই একটা ইম্পর্টেন্ট জায়গা, সবার থেকে ভিন্ন, এটা আমি জানি, ওই জন্য চলে এসেছি আপনাদের ভালোবাসাতে। আমি কি আর একটা ব্যক্তির পরিচয় দিব? দেই। আমরা যে 2টো ব্যক্তির পরিচয় দিলাম, মুশরিক আর মুনাফিক, এরা ভালো না খারাপ? খারাপ। মুশরিকদের ব্যাপারে অনেক কিছু বলার ছিল কিন্তু আর বলছি না। এবারে একটা ব্যক্তির পরিচয় দিই, তার নাম মোমেন। তার নাম কি? মোমেন। মোমেনের পরিচয় কি? সংক্ষিপ্ত আকারে বলছি, একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুমিনের গুণ আল্লাহ বলছেন, মুমিনের প্রাইজের কথা আল্লাহ বলেছেন। 5-7 মিনিট আমি এর ব্যাখ্যা করে দিই। আল্লাহ বলছে মুমিন তারা কারা? যারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা পাপ করে, অন্যায় করে, তারপরে পরে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আর আল্লাহর স্মরণে সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আমরা পাপ করি না? পাপ করি। কোনোদিন ভয় হয়? আল্লাহর ভয় হয় না। আমরা পাপ করি। সারা রাত বান্ধবী শেফালির সঙ্গে চ্যাটিং করলাম, সকালবেলা বন্ধুকে বলছি জানিস তুই বলছিস পারবি না, দেখ সারা রাত ভিডিও কল। মানে যেন ও ভিডিও কল করেছে একটা পর নারীর সাথে, এর জন্য যেন খুব নিজেকে বাহাদুর প্রকাশ করছে।
এরকম পাপীরা পাপ প্রকাশ করছে না? করছে। আল্লাহর ভাষা কি? আল্লাহ তাআলা বলছেন, আরে ও তো মুমিন নয়, মুমিন সেই যে আল্লাহর ভয় হয়ে গেলে ভয়ে থরথর করে কাঁপে। দুই, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সেই যার সামনে কোরআনের আয়াত এর নিদর্শনাবলী তেলাওয়াত করা হয়, তার অন্তর ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যায় না? বেড়ে যায়। কোরআন পড়লে ঈমান বাড়ে তো? বাড়ে। অত সহজ নয়। তারাবি নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, টাইম লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। তা নামাজের পরেই কমিটির কাছে অভিযোগ যে এই ইমাম সাহেব রাখা যাবে না। সারাদিন মাঠে কাজ টাজ করে 1 ঘন্টা 10 মিনিট নামাজ পড়া যায় নাকি? ঘোড়ার দিন এত দেরি হচ্ছে। মানে ও একটু কাবা শরীফের ইমামের মতো স্টাইল দিয়ে বেশ সুন্দর করে তেলাওয়াতটা মাখরাজ সহকারে পড়ছে, ওই জন্য দেরি হচ্ছে, তাই না? এখন কমিটির চাপচুপ খুব বেশি। ইমাম সাহেবকে রাতের অন্ধকারে জানলা দিয়ে বলে দিচ্ছে, কাল সকালে রিটার্ন টিকিট কেটে বাড়ি চলে যান, আপনার চাকরি শেষ। আর ইমাম সাহেব বলছে, ভাই আমি তো কিছু দোষ করিনি। বলছে, দোষ আপনার একটাই, এত ষোলো কোরআন মাজিদ পড়লে হয় নাকি? একটু তাড়াতাড়ি করে পড়ুন। লোক বিরক্ত হচ্ছে। তখন আর একটা ইমাম সাহেব এনেছে। সেই ইমাম সাহেব এসে মুরব্বী একজনকে মুসল্লিকে জিজ্ঞেস করে বলছে, চাচা আগের ইমামটা চলে গেলে কেন 3টে রোজার দিন? তখন বলছে, চলে যাওয়ার মেন কারণ হচ্ছে খুব আস্তে আস্তে কোরআন পড়তো আর নামাজ পড়তে খুব দেরি হতো। প্রথমে জেনে নিয়েছে, তার মানে জোরে জোরে পড়তে হবে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়াসিনুল কুরআন, আল্লাহু আকবার। 35 মিনিটে শেষ। তখন মুসল্লিরা বলছে, শালা বাপের বেটা এই হচ্ছে ইমাম। বলছে না? বলছে আগে যে ছিল গরুর গাড়ি। আর কি বলছে? বলছে এই হচ্ছে বাপের বেটা ইমাম। তার মানে যে যত গতিতে পড়াতে পারবে, তাই না? আর আল্লাহর ভাষা কি? আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দ্বিতীয় গুণ, তারাই হচ্ছে মুমিন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে আল্লাহ বলছেন তাদের ঈমান বেড়ে যাবে। বন্ধুরে আমার, তার জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দিয়ে দিচ্ছি, শুনে নেন। আজ থেকে 2 মাস আগে আমি উমরা করতে গিয়েছিলাম। আমার সাথে 40 জন মানুষ গিয়েছিল। আর দিনাজপুরের একটা চাচা গিয়েছিল, নিরক্ষর লোক, লেখাপড়া জানে না, কোরআন মাজিদ পড়তেও জানে না, ভালো বাংলা পারে না, গ্রাম্য ভেতো বাংলা পারে, এরকম একটা লোক। কাবায় যখন যায়, তওয়াফ করার পরে নামাজ যখন শুরু হয়ে যায়, আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন তেলাওয়াত করেন, আল্লাহু আকবার, এত সুন্দর তার কোরআনের মাধুর্য, তার চোখ দিয়ে যেমন পানি চলে আসে। কোরআন তেলাওয়াত করতে করতে ইমাম সাহেব ডুকরে ডুকরে কাঁদে, জাহান্নামের কথা এলে কাঁদে, আল্লাহর আযাবের কথা এলে কাঁদে। আমি মুমতাজুল ইসলাম একটু আরবি বুঝি, কোরআন পড়তে জানি, আমিও কাবার ইমামের কান্নাতে ডুকরে ডুকরে কাঁদলাম। আমার সাথে এই যে ছেলেটা বসে আছে, এও আমার সঙ্গে ছিল। আমি দেখেছি ও কখনো কখনো কেঁদে ফেলতো। আর আমার পাশে যে চাচা, অশিক্ষিত লোক, নিরক্ষর লোক, ওই চাচাকেও দেখলাম যেন মেয়ে ছেলের মতো হাউ হাউ করে কাঁদতো। নামাজের পরে বলছি, চাচা আমি না হয় কোরআন বুঝি বলে কাঁদতে পেরেছি, আর তাহলে তুমি কেন কাঁদলে বলো? তুমি তো কোরআন জানো না। চাচা তখন বলছে, মৌলভী সাহেব মুমতাজুল, কোরআন পড়লে যে অন্তর গলে যায়, আজকে কাবা এসে তার প্রমাণ পেলাম। 50 থেকে 60 বছর আমার বয়স, আমি বেশি কম 50 বছরের একটা নামাজি, কিন্তু মসজিদে কোরআন ইমাম সাহেব পড়ে, একদিন আমার অন্তর গলেনি। আল্লাহ বলেছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন সে যখন কোরআনের বয়ান যখন শোনে, কোরআনের আয়াত যখন তার সামনে যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলে তার ঈমান অটোমেটিক বেড়ে গিয়ে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। তার বাহ্যিক দৃষ্টিতে দেখলে বোঝা যাবে এর ভিতরে ঈমান কাজ করছে। বোঝা যাবে না? বোঝা যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করে।
চালান বলবো? সাথে করতে পারছি জি শ্রোতাদের ধৈর্য পর্যন্ত তার মানে আর একটু বলবো, তারপর আর একটু বলে দিই। আল্লাহ মুমিনের গুণ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বরের গুণ, মুমিন সালাত আদায় করে, আজান হলে বাড়িতে বসে থাকতে পারে না, শীতের বিছানাকে উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। এটা হচ্ছে মুমিনের 4 নম্বরের গুণ। নামাজ পড়েন তো সবাই? কারা কারা 5 ওয়াক্ত পড়েন? কারা? আপনারা সবাই হাত তুলুন, তাহলে চোর ধরা পড়বে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকজনই পড়েন। তবে আমরা নামাজ পড়ি, আমাদের বাজারে 4 রকমের নামাজি আছে। কয় রকমের? 4 রকমের। এক, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে দোকান খোলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম লোক আছে না? এক ওয়াক্ত যায় আর এক ওয়াক্ত যায় না, তাই না? আর এক কোয়ালিটির আছে। কি কোয়ালিটি? শুধু জুম্মায় জুম্মায় যায়। আচ্ছা, আবার জুম্মায় শুধু যায় না, গিয়ে ঝামেলাও পাতায়। আর একটা কোয়ালিটি আছে, 2 ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাই তো? আর একটা কোয়ালিটি, তারা 5 ওয়াক্তই যায় কিন্তু কিছু বোঝে না। চাচা, কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হবে বাপ। তা যে দুয়ায় কুনুত একটু বলুন তো। বলছি অত বড় দুয়া কি করে মুখস্থ করবো বলুন? চোখে কম দেখছি, কানে কম শুনছি, আর স্মৃতিশক্তি নেই বাপ, এত বড় দোয়া মুখস্থ করা যায়? যে বলছে চোখে কম দেখছি, কানে কম শুনছি, ওকে 2 টাকা কম দিয়ে দেখুন, ছটাম বুঝতে পেরে যাবে। কাছা বেঁধে কি করে পরের জমির আলি কেটে আলি বেঁকাতে হয়, এ জ্ঞান ওর আছে, ভালো করে বুঝবেন। ও সব জ্ঞান আছে, ও নামাজ পড়া দুয়া জানে না। তা চাচা তাহলে কোনো দুয়া জানে না? বলছে সূরা আলহামদুটা জানি, আর তেমন কিছু জানি না। চাচা রুকু থেকে উঠে কি বলে? বলছে জানি না। যে লোকটা বলছে জানি না, ও দেখবেন রুকু থেকে উঠে করে, কি করে না? আপনি হাসছেন, এগুলো বাস্তব না অবাস্তব? ওই লোকটাই দেখবেন বেতের নামাজে। আমি বলছি চাচা তুমি যে বললে দুয়া জানি না, তা ঠোঁট লাড়ো কেন, বলো কি? তার মানে ও দুনিয়াতে ও আর ধোকা দিয়ে হলো না, আল্লাহর ঘরে গিয়ে পর্যন্ত ধোকাই ধরতো। এরকম নামাজি আসে না? 30 বছর নামাজ পড়ছে, কোনো দুয়া জানে না। আরে এই জাতি কোনোদিন কল্যাণ পায়? যে জাতি জলসাতে বই আলার বই বিক্রি হয় না, বাদাম আলার 13 কুইন্টাল বাদাম সেল, ভালো করে বুঝবেন। এই জাতি কোনোদিন কল্যাণ পায়? যে জাতি বাংলা কোরআন মাজিদ বিক্রি হচ্ছে জলসাতে, একটাও দোকানদার বউনি করতে পারেনি, অথচ একটা দোকানদারের 12 কুইন্টাল জিলাপি সেল। আচ্ছা বলুন তো, এই জাতি কোশ্চিন কালেও কল্যাণ পাবে? পাবে না। শুধু বলছে বাপ নামাজ পড়ি দুয়া জানি না। গোলাম হোসেন, এই চিটিংবাজি 2 নম্বরই করে আর ধোকা দিয়ে কতদিন চলবে? অন্তত 2টো দুয়ার বই কিনে একটু পড়ার চেষ্টা করুন। কি বললাম বুঝলেন না? এরকম নামাজি আছে না নেই? আছে। আল্লাহ তুমি আমাদের সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আমরা এরকম নামাজি হব না, আমরা 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা সালাত সমূহকে হেফাজত করে, এরা ফেরদাউসে যাবে। কোথায়? ফেরদাউসে। সালাত সমূহ, তার মানে বোঝা যাচ্ছে 1 রাকাত পরে 1 ওয়াক্ত যায়, 2 ওয়াক্ত যায় না, এও নামাজীদের ভিতরে না। এ কি? বেনামাজীদের ভিতরে। কি বললাম বুঝলেন? দয়া করে বলছি সালাত আদায় করুন। নাম্বার 5, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলছে মোমেন হতে চাও তোমরা, আমি যে রুজি দিয়েছি তার থেকে দান করো। যদি বলছি মৌলভী সাহেব আপনারা পারেন, বেশ ভালো, ঠিক ঘুরে ঘুরে জায়গায় এসেছেন, হ্যাঁ এরকম একটা ব্যাপার না? সালাওয়াতিহিম, আল্লাহ তাআলা বলছেন ইনফিকুন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মোমেন কি করবে? আল্লাহর রাস্তায় খরচা করবে, তাই না? এইবারে যারা বসে আছেন, বিনীত অনুরোধ, 5 মিনিট আমাকে আর একটা কথা বলে দিতে দেন। যারা চলে যাচ্ছেন, আমি বুঝতে পারছি তারা পেচ্ছাপ পায়খানার কারোর বিড়ি খাওয়ার ব্যাপার থাকে, এইগুলো সহ্য করতে পারছে না, 2 টান নিয়ে তবে আবার আসবে, এরকম লোক আছে। আপনি যতই হাসেন, আছে না? আছে। এই সমস্ত লোকেরা উঠবে, বাকি লোক কেউ উঠবেন না। আর শুধু নিঃশ্বাসটা নেন, যেভাবে আছেন ওভাবে বসুন। পৃথিবীতে আমরা দান করার অনেক জায়গা দেখতে পাই না?
মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, আপনার অনাথ আশ্রম, বিভিন্ন মাদ্রাসা আছে না? আছে। আচ্ছা, পৃথিবীতে দান করার উত্তম জায়গা কোনটা বলুন তো? মসজিদ। ঠিক বলেছে একদম, তাই না? একদম 100 ভুল। কি বললাম? যারা বলেছে মাদ্রাসা তারাও ভুল। যদি বলছেন তাহলে আপনি ঠিক, আমি তো কোরআন দিয়ে বলবো কথাটা, আমার বাপের ঘরের কথা তো বলবো না। কি দিয়ে বলবো? কোরআন দিয়ে। চলুন, হ্যাঁ চলুন। পৃথিবীতে এই কথাটা অনুরোধ বিনীত, স্টেজের বাইরে হাত পা পর্যন্ত নড়াচড়া নয়, চুপচাপ বসে যান। এক, পৃথিবীতে দুটো মানুষ আছে, তাদের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। বলুন কারা? মার আব্বা। সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। আপনাদের এখানে আব্বা মারা সেবা যত্ন পাচ্ছে? পাচ্ছে? বুড়ো বয়সে কেমন করে সব মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম, পালি সিস্টেমে ভাত খায়, আছে না? আর মা মুয়াজ্জিন। আবার বৌমারা যদি একদিন এদিক ওদিক হয়ে যায় তা বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না। বলছে কি বলছে না? বলছে কেন এই অবস্থা কেন? আপনারা 4 ভাই দিল্লিতে কাজ করেন, এটা আমি সব জায়গাতে বলি, 4 ভাই দিল্লিতে কাজ করেন। আপনার 4 ভাই মিলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার 90 বছরের আব্বা 2 তলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না, 85 বছরের মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না। ওই জন্য 4 ভাই যুক্তি করে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার আব্বা মায়ের জায়গা করে দিয়েছ। হয় না? হয়। 4 ভাই দিল্লি থেকে বাড়ি আসছো ঈদের 1 সপ্তাহ আগে, তোমার স্ত্রীকে ফোন করে বলছো, হ্যালো সাবিনা। হ্যাঁ, কি বলছো? বলছে বাড়ি যাব। তা বলছে শোনো, বাড়ি যখন আসবে ভালো করে শুনে নাও, আমার জন্য লাল টকটকে একটা শাড়ি ঈদের দিনে পরবো, মেয়ের জন্য একটা চুড়িদার, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো শাড়ি, মানে শাড়ির জন্য বলছে আর কি। এখন 4 ভাই সব কেনাকাটা করছে বাড়ির জন্যে, আর ওর স্ত্রী আবার ফোন করেছে বাবুপুর থেকে, হ্যালো এই শোনো একটা কথা বলতে ভুলে গেলাম, বলছি ছেলের জিন্সের প্যান্টের কোমরটা 32, তোমার এত দেরি হচ্ছে কেন, কত কি কেনাকাটা করছো? তখন লোকটা দিল্লি থেকে বলছে, তোমাদের সবার কেনা কমপ্লিট, শুধু আমার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি, ঈদের দিনে পরবে তাই। তখন ওর স্ত্রী খুব কড়া মেজাজে বলছে, কেন প্রত্যেক বছর তুমি তোমার আব্বা আমাকে জামা কাপড় দিবে, আর 3টে ভাই তোমার 2টো বোন তারা চোখে দেখতে পায় না, বাড়ি চলে আসো। ও বইয়ের কথা শুনে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এলো। কি বললাম বুঝলেন? 4 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিন মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? হয়। সবাই ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে নতুন জামা কাপড় পরে, তোমার আব্বা মশারির ভিতরে বসে আছে, 90 বছরের বৃদ্ধ মানুষ, উঠে দাঁড়াতে পারে না। তোমার মা পেচ্ছাপ করা কাপড় জড়িয়ে মশারির ভিতরে বসে আছে, তোমার মা মশারির কাপড়টা তুলে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি নামাজ পড়তে যাবে না আজকে ঈদের দিন? বলছে যেতে তো ইচ্ছা করে, কিন্তু কলেজে গোসল করব, কল টানার মতো তো ক্ষমতা নেই, ইচ্ছা করে। কোন জামাটা পরে যাব, চোখে কম দেখি, জামাগুলো কোথায় আছে বুঝতে পারছি না। তখন তোমার পেচ্ছাপ পায়খানা জড়িয়ে থাকা কাপড় কোন রকম এদিক ওদিক করে মশারির ভিতর থেকে বার হয়ে গত বছরকার তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি ছিল, তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলছো অন্তত ঈদগাহে যাও। তোমার আব্বা 90 বছরের মানুষ লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ শেষ, সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বা আস্তে আস্তে করে এসে তোমাদের বাড়ির মেন গেটের সামনে টলতে টলতে বসে পড়েছে। দুপুর 2টো পর্যন্ত 4 জন বৌমা একবারও খোঁজ নিল না যে শ্বশুর শাশুড়িটা ঈদের দিনে কি খেলো। এই অবস্থা হচ্ছে না বর্তমানে? হচ্ছে। বড় বউ ভেবেছে ছোট বউ দিয়েছে, ছোট বউ ভেবেছে মেজ বউ দিয়েছে, দেখা যাচ্ছে দুপুর 2টো পর্যন্ত কেউ দিল না, আছে না?
কেন এ সমাজ, কেন এ অত্যাচার? চলো, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে বদমায়েশ নারী, তোমার আব্বা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। প্রমাণ, ওই জন্য তাদের আজকে ঈদের দিনে পায়খানা অবস্থাতে শুয়ে থাকতে হচ্ছে সিঁড়ির ঘরের তলাতে। তোমার আব্বা মায়ের যে অপরাধের শেষ নেই। তোমার মায়ের অপরাধ একটা করে বলি। এক, তোমার মা ছিল বাবুপুরের একজন পদ্মাশীল নারী। পৃথিবীর কোনোদিন পর পুরুষকে দেখে মুখ দেখাতো না, ঘোমটা দিয়ে মুখ ঢেকে নিত। তোমার মা কোনোদিন আলেম ওলামাদের সামনে এসে কথা বলেনি, কোনোদিন তোমার মা ভাসুরের সামনে দাঁড়িয়ে কথা বলেনি, লজ্জাবতী নারী। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই জঙ্গিপুরের হাসপাতালে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে লজ্জাস্থান দেখাতে হয়েছিল পরপুরুষ ডাক্তারকে। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। যে মা কাউকে মুখ দেখাতো না, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে লজ্জাস্থান দেখিয়েছিল পরপুরুষ ডাক্তারকে। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচ কুচকুচ করত, অন্য মেয়েরা দেখতে আসতো। তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমার মা তোমার নানার এক বেটি, ভয়ে কোনোদিন ইনজেকশন নিতে পারতো না, এত আদরের বেটি ছিল। কিন্তু তুমি যখন পেটে এসেছিলে, তোমার মা ডাক্তারের কাছে জানতে গিয়েছে, ডাক্তার বাবু আমার বাচ্চার অবস্থা কেমন, আল্ট্রাসাউন্ড করে একটু দেখুন না। ডাক্তার বাবু বলছে বাচ্চা সোজা সোজা থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, এখনই সিজার করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তারের দুটো হাত ধরে বলেছিল, ডাক্তার বাবু আমার প্রাণ চলে যায় যাক, আপনি আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখান, আমি তার মুখটা যদি একবার দেখি আমার পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যাবে। ডাক্তার বাবু আপনার কাছে ধারালো কোনো ছুরি নেই? তোমার জীবিত মা হাসপাতালের বেডে ডাক্তার বিনা অজ্ঞানে তোমার মায়ের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখালো। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করে দিয়েছে, আজও 90 বছর বয়সে মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। এটা তোমার মা। তোমার মায়ের চরিত্র কেমন জানো? তোমার মা এত বদমায়েশ নারী, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা দিনে 8 বার দুধ পান করে। এক একবারে তার মায়ের 8 বার দুধ পান করে, এক একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষাতে 2 বছর তাকে দুধ পান করাতে হয়। এই 2 বছরে যদি সে দুধ পান করে, 50 টাকা যদি দুধের লিটার হয়, তাহলে একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকার দুধ পান করে। তোমার ওই বদমায়েশ মা, যে মা আজ মশারির ভিতরে ছেলেদের কাছে ভাত পায় না, তার 90,000 টাকা দুধ পান করেছে। তবে তোমার মা কে জানো? তোমার নানার বাড়ি ছিল মালদাতে, তোমার মা বাসে উঠেছে লালগোলাতে, কোন রকম সিট পেয়েছে। তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তোমার মায়ের আঁচল ধরে বারবার ডাকছো, টানছে, মা একটু দুধ দে না, একটু দুধ দে না মা। তোমার মা বাসের ভিতরে যুবক ছেলেরা, তোমার মায়ের বয়স 25-26 বছরের, অপরূপা চরম সুন্দরী তোমার মা। যুবক ছেলেগুলো ফ্যালফাল করে তোমার মায়ের দিকে তাকিয়ে আছে। তোমার মা বারবার দেখছে কি করে দুধটা দেবো, ব্লাউজটা তো খুলতে হবে। তুমি যখন বারবার ব্যস্ত করেছো, তোমার মা ব্লাউজটা খুলে বুকের মোঠায় লাগিয়ে দিয়ে তোমার মুখটা, পাড়া গ্রামের মেয়ে একদিকে চাদর নিয়ে এরকম করে ঢাকছে, একদিকে মাথায় কাপড় দিচ্ছে। এইভাবে মালদায় পৌঁছাতে টাইম লাগবে 4 ঘন্টা। তোমার মা যদি সেদিন শুধু একবার যদি বলে দিত, আব্বু খুব লজ্জা করছে, বাসের ভিতরে অনেক যুবক, আমি তোকে দুধ পান করাতে পারবো না। আমি মমতাজুল ইসলাম তোমাকে বলছি, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি 4 ঘন্টার মধ্যে কাটা মুরগির মতো ছটফট ছটফট করে তুমি বাসের ভিতরে মৃত্যুবরণ করতে। যদি শুধু বলতো আমার লজ্জা করছে। তোমার আব্বাকে জানো? তোমার আব্বা হচ্ছে ওই বদমায়েশ লোকটা যে তোমার স্বপ্ন পূরণ করার জন্য 60 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবারের কাজ করতে গেছে। তুমি স্কুলে পড়েছো,
সাইকেল চেয়েছো, তোমার মা ফোন করে বলেছে আমাদের আশরাফুল একটা সাইকেল চাইছে। তোমার আব্বা টিফিন খরচা বাবদ প্রত্যেক দিন 10টার সময় 30 টাকা করে পেত। 3 মাস টিফিন খাওয়া বন্ধ করে এই টাকাটা জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছে যে এটা আমাদের আব্দুল্লাহর একটা সাইকেল কিনে দিও। এটা হচ্ছে তোমার সেই আব্বা। কি বললাম বুঝলেন? যারা এখানে বসে আছেন, খুব বিনীত অনুরোধ, পবিত্র আল কোরআনের একটা আয়াত শুনে নেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা কি? আমরা যত খরচা করি তার ভিতরে উত্তম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ জিবরিল দিয়ে নবীকে আবার বলছেন, কুল নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমার পিতা মাতার জন্য যেটা খরচা করো এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা। কোথায় জান্নাত খুঁজছেন? কোথায় জান্নাতটা খুঁজছেন? কোথায়? উমরা হজ করতে গিয়ে একবার হজ করে এসেছে, বলছে আবার পশ্চিমে যাবার নিয়ত করেছি। কোথায় হজ? আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যে খরচা করো আব্বা মায়ের জন্য এটা হচ্ছে উত্তম খরচা। যারা এখানে বসে আছেন, যাদের আব্বা মা বেঁচে আছে এবং মারা গেছে, একটা লোক উঠবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। যদি আপনি ওঠেন তাহলে আমি এখন ভাববো যে আপনি মাদ্রাসার চরম শত্রু আপনার, কারণ আপনাকে দেখে আর একটা লোক পালাবে। এটা যেন না হয়। আপনি বসে থাকুন, আমি আর 10-15 মিনিট আছি। যারা এখানে বসে আছেন অন্তত পক্ষে 10টা লোক বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্যে, আমি প্রথমে একটা লোক বলুন যে আমি 10,000 দিব। একটা লোক বলুন। যারা বসে আছেন হাত তুলুন একজন, যে আমার আব্বা মায়ের জন্য বাবুপুর মাদ্রাসা আমি 10,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। একটা লোক বলুন তো দেখি কে? একজন। কি নাম আপনার? গোলাম মুর্তজা। বসুন। এখানেই বাড়ি এই গ্রামে? ও কৃষ্ণ সাহেব। একজন 10,000। দেখি আপনি আপনার আব্বা মাকে কত ভালোবাসেন, মারা যাক আর বেঁচে থাক। আর একজন হাত তুলুন দেখি কে আছেন। আপনি আপনার আব্বা মাকে এত ভালোবাসেন, যার জমিতে বসবাস করছেন, যে আপনার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছে, আজকে তার জন্য 10,000 টাকা ব্যয় করুন বছরে একদিন। হাত তুলুন, তুলুন। কে? জাহিদুল ইসলাম 10,000। দুজন হলো, 5 জন অন্তত 10,000 করে হন। হাত তুলুন। আর একজন। মেহেরবানি করুন, কেউ উঠবেন না। আপনার পকেট থেকে জোর করে টাকা আদায় করতে আমি যাব না। আপনি চলে যাওয়া মানে আর একজনের মন ভাঙিয়ে দেওয়া। বিনীত অনুরোধ, 10-15 মিনিট আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু একটা লোক এখনো ওঠেনি। এটা আশ্চর্য আজকে যে একটা লোক ওঠেনি। কি বললাম? বলছে সকাল হয়ে গেলে উঠবো না। জি যাই হোক, হাসি বন্ধ করুন। আর 5 জন, 2 জন হলো, আর একজন হাতটা ধরে একটু মেহেরবানি করে খুব খুশি হব। আলহামদুলিল্লাহ, উনি দেন। উনি একজন 10,000। নাম লেখেন। এই গ্রামে বাড়ি আতর গঙ্গপ্রসাদ, উনি 10,000। 3 জন হলেন। দেখুন অনেক টাকা অনেক দিকে খরচা হয়ে যায়। আপনার আব্বা মা যদি বেঁচে থাকে আজকে, তাদের অন্তরটা কত বড় হবে। আপনি এসে বলুন আমি অমুকের বেটা, আমার আব্বা মায়ের জন্য তারা জীবিত আছে, আমি 10,000 দুবারে দিব। বলুন যারা রাজমিস্ত্রি ঠিকাদার কাজ টাজ করেন, আপনি জেদ করে বলুন। 9,000 বাকি। হাত তুলুন। কেউ আছেন এখানে যে আমি অমুকের বেটা, আমার আব্বা মায়ের জন্য আমি 10,000 দিলাম? আপনার আব্বা মা আজকে রাতে আনন্দই ঘুমাবে না। আসুন, একটা ছেলে বলুন, এখানে আসুন। কে আছেন এখানে? ওই একজন আসছে। জি, আপনি বলুন যে আমি অমুকের ছেলে, আমি আমার আব্বা মায়ের জন্য দেবো। কত? যা বলছে তাই বলে, বাবার নাম বলে। রব্বান আলী, ওনার ছেলে। ওরা 2 ভাই মিলে 20,000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 20,000 টাকা
বাপের নাম রব্বানি, রব্বান আলী, 2 যোগ্য ছেলে, 10,000 করে 20,000। দেখুন আপনার আব্বা কি এখানে আছে এই মজলিসে? যদি থাকে কত মনের দিক দিয়ে আনন্দ পাচ্ছে যে আমার বেটা আজকে ইনকাম করতে শিখেছে, আমার জন্য সে দান করছে। খুশি হবে না? হবে কি হবে না? হবে। তাহলে 4 জন হলো নাকি 5 জন? 5 জন হয়ে গেল। ও রব্বানের কে লোকটা? ও আবার ওনার পরিবার থেকে আরো 2,000, 22,000 টাকা। আমি বেশি চাপ দিব না কাউকে। কেন বলছি? এরা দান একটা খুশির ব্যাপার, কাউকে জোর জবরদস্তি করা ঠিক নয়, কৌশল করে যতটা করা যায়। তাহলে আমার ডিপার্টমেন্ট থেকে 52,000 টাকা হয়ে গেল। মাস্টার ইউনুস আলী সাহেবের আমাদের জি, ভাবপুরের ওনার ওয়ারিসগঞ্জ 26,000 টাকা। মাশাআল্লাহ। ইউনুস আলী সাহেব ওনার ওয়ারিসগণ মাস্টার ছিলেন, 26,000 টাকা দিয়েছেন। তাহলে আমার ডিপার্টমেন্টে হলো 72, প্রায় 80,000, 78,000 হলো। আমি 2 লাখ টাকা আদায় করে দিয়ে চলে যাব। এটা আমার টার্গেট। কি বললাম বুঝলেন? যদিও আমি এটা আপনাকে বলছি যে আমি এই মুহূর্তে আজ 2 বছর হয়ে গেল কোথাও আর আদায় করি না। কি বললাম বুঝলেন? শুধু এটা বাবুপুর বলে আদায়টা করছি, আমি আর কোথাও আদায় করি না। এটা দরদ দিয়ে আদায়টা করছি। শুধু মাদানী সাহেবের সঙ্গে খুব ভালো সম্পর্ক, উনি খুব ভালোবাসেন, ওনাকে খুব আমিও শ্রদ্ধা করি, আল্লাহর জন্য ভালোবাসি ওনাকে। এই কারণে আমি দরদ দিয়ে এটা আপনাদের কাছে দাবিটা রাখছি। আর কেউ আছেন ভাই? আপনি? উনি একজন। দেখেন নামটা দেখেন। কি নাম? মাসুদ ভাই, 10,000 টাকা। আর কেউ আছেন এখানে? জি। আর একজন বলে দেন 1 লাখ টাকা হয়ে যাবে। তাহলে হাতটা তুলুন। আপনি 2 বারে দেবেন টাকাটা, 2 বারে দিবেন। হাতটা তুলুন, একটু মেহেরবানি করুন। কেউ আছেন? মনটা ভরে যাবে যদি এই মুহূর্তে কারো হাত উঠে যায়। সত্যি বলছি, মানে সেঞ্চুরি হওয়ার আগে যে চিন্তা ভাবনাটা থাকে আর কি, তাই না? প্লেয়ার তো মানে টেনশনে পড়ে যায় না, যদি এই মুহূর্তে আউট হয়ে যায় কেমন, আর এই 6টা দিতে পারলি সেঞ্চুরি, এরকম একটা ব্যাপার। তা ঠিক আমি 1 লাখ টাকার কোটাতে আছি তো খুব টেনশনে আছি। আর একটা লোক হাত তুলুন, তুলুন, একটু মেহেরবানি করুন। একজন দয়া করুন একটু মাদ্রাসার প্রতি। কেউ আছেন এখানে? আর কেউ নেই? যদি বলছেন মনির সাহেব আপনার জাদু আর কাজ হলো না, মনে মনে ভাবছেন একটু কমিয়ে দিই তাহলে নাকি? তাহলে চলে আসুন, তাহলে 5,000-এ চলে আসুন। চলুন, এ তো হাত তোলা যাবে। আপনার আব্বা মায়ের জন্য আজকে দানটা করুন। 5,000 হাত তুলুন একজন। 5,000 তো দেওয়া যাবে, হাতটা তুলুন ভাই। কেউ আছেন এখানে? আরে স্টেজের সামনে এত লোক বসে আছে, 5,000 টাকা দেওয়ার লোক নাই। আসলে ভুল আমার হচ্ছে, একই জমিতে তো বারবার চাষ দেওয়া ঠিক নয়। এর আগে তো আমার কারি আব্দুল জব্বার সাহেব চাষ দিয়ে গেছেন, তাই না? আবার আমি চাষ দিচ্ছি, তারও আগে হাবিবুর রহমান চাষ দিয়েছে, তাই না? 3 চাষ চলছে। তার মানে এখন 3 চাষ অনুযায়ী আমি মোটামুটি এগিয়ে আছি আমার মনে হয়। 3 চাষ ফাইনাল চাষ হিসাবে। আপনারা ভাই 5,000 করে আর 2টো লোক বলে দেন, খুব মনের দিক দিয়ে খুশিতে থাকবো ইনশাল্লাহ। একজন 5,000, এই যে একজন। আর কেউ? নাম লেখেন, নাম লেখেন। ওই একজন 5,000। নামটা কি জানতে পারলাম না। এই গ্রামের বাড়ি কাশিয়াডাঙ্গা। মনিরুল ইসলাম। বাবু তোমার? রনি। কোন গ্রাম? বাবুপুর, রনি। 5,000। চলুন, কাছাকাছি তাহলে হয়ে গেল, তাই না? 5,000 করি, আপনারা আর কিছু লোক হাত তুলে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, দেন, একটু দেন। এই চালাকি করিয়েন না, টাকা আছে তবুও চালাকি করছেন তো। কিছু এড়ে গরু দেখেছেন, তার মালিকেরা যারা দুষ্টু গরু হয় তাদের গলাতে বাঁশ বেঁধে দেয়। ওটাকে আপনাদের ভাষায় কি বলে? খট্টা। যে গরুগুলো খুব বদমাইশি করে তার মালিক গলায় বাঁশ বেঁধে দেয় না, যাতে দৌড়ে পালাতে না পারে, তাই না?
মানে ও বড্ড বাড়াবাড়ি করছিল বলে ওর গলায় বাঁশ বাঁধা। তা আপনার টাকা পয়সা সব আছে, দিচ্ছেন না তো, বুঝতে পেরে যাবেন এমন কিছু একটা হয়ে যাবে। 3 লক্ষ টাকা রিপোর্ট করে করে শেষ। ভালো করে বুঝবেন, 4 লক্ষ টাকা খরচার পথে তবুও ডাক্তার বলছে রোগ ধরা পড়ে না। আল্লাহ বলছে তোর সব টাকা শেষ করে দিব, রোগ ধরা পড়বে না, এটাই তোর রোগ, কোন মেশিনে ধরা পড়বে না। এটা আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। চলুন 5,000 টাকা। আর কেউ আছেন? কত? 20,000। সাংঘাতিক ব্যাপার। যাই হোক, পুকুর বহু দেখেছি, এমন পুকুর দেখিনি যে শৈল মাছও থাকে শেষের দিকে। হ্যাঁ, 20,000 চলে যাচ্ছেন। যান, যাবার আগে অনুরোধ, বাবুপুর মাদ্রাসা উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান লালগোলা থানার। আপনারা অত্তর প্রতিষ্ঠানে আপনার মূল্যবান অর্থের 1,000 টাকা অন্তত দিয়ে যান। কি বললাম বুঝলেন? 1,000 টাকা করে যদি দেন, এখানে যা লোক আছে 1 লাখ টাকা হয়ে যাবে। হয়ে যাবে না? হয়ে যাবে। 1-2 হাজার যার কাছে যা আছে একটু বার করুন। তাকে ওগুলা বলতে হয় না, আল্লাহ ভালো জানেন। এই এখানে যারা আছেন 1,000 টাকা করে অন্তত পক্ষে 2-10 জন লোক বলুন। আসুন, লেখায় আর না হলে নগদে দেন। আসুন ভাই। আরে আপনি 1,000 টাকা নিয়ে অন্তত আমার সঙ্গে একবার মুসাফাটা করে যান না, তাহলে আবার ফতোয়া দিয়ে দিবে যে তার মানে মুসাফারও টাকা লিখছে, আর এক বিপদ হয়ে যাবে। ওটা আমি বলছি না, এটা ভালোবেসে বলছি। অনেকদিন পর দেখা, আপনি 1,000 টাকা মাদ্রাসায় দেন, আসুন একটু মুসাফিরদের দোয়া নেন। আমি যে খুব আল্লাহর ওলি তা বলছি না, যে আমার দোয়া কবুল হয়ে যাবে এটাও বলছি না। তবে আমি এখন একটা অফারের ভিতরে আছি যে আমি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী